আমার হাতে যেটি রয়েছে সেটি হচ্ছে যে পাইনাপেল মানে আনারস। সেই আনারস কিন্তু আমরা হয়তো দেখতে লাগে এটা প্লাস্টিক না, এটা কিন্তু প্লাস্টিক না, এটা কিন্তু রিয়েল আনারস। আমি পরে জিজ্ঞাসা করবো এটা কি বিয়ানীবাজারের জলডুবি আনারস। বিলেতে আমাদের বাংলাদেশি কমিউনিটিরা যে শখের বসে গার্ডেনিং করেন, সেই গার্ডেনে আমরা নানান ধরনের ফসল দেখি এবং সেই ফসলগুলো কারোর ভালো ফলন হয়, কারোর বাম্পার ফলন হয় এবং সেই ফসলগুলো আমরা প্রতিনিয়ত আমাদের গণমাধ্যমে দেখি। কিন্তু আজকে আমি বার্মিংহামের বজলি গ্রিনের একটি গার্ডেনে এসেছি। এই গার্ডেনে কিন্তু আজকে আমি ফসল দেখাবো না। এই গার্ডেনের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য যেটি অন্য কোনো গার্ডেনে পাওয়া আসলে অত্যন্ত দুষ্কর, সেটি হচ্ছে যে তিনি গড়ের আসবাবপত্র দিয়েই তিনি তার চারাগুলা রোপণ করেছেন। বাইসাইকেলটি, আমাদের শৈশবের অনেক স্মৃতি কিন্তু এই বাইসাইকেলটি যিনি এই গার্ডেনের গৃহিণী, তার ছেলের সেই মানে সাইকেলটি তিনি ফেলে না দিয়ে কিন্তু দেখেন আজ প্রায় 8-10 বছর পরেও তিনি এটিকে কি সুন্দরভাবে ব্যবহার করেছেন। আমাদের নতুন প্রজন্মরা এই বিষয়টিকে চিনবে না, কিন্তু আমি পরিচয় করে দিতে সেটি হচ্ছে যে সিলিমসি। আমরা যারা গ্রাম বাংলা থেকে উঠে এসেছি তারা আমরা এটির সাথে পরিচয় রয়েছে সিলিমসি। দেখেন এই বিলেতে সিলিমসিতে আসলে কি সুন্দর যে চারা রোপণ হয়, তিনি আরেকটা শিল্প তৈরি করলেন আমাদের বিলেতে। এটিও একটি বড় বউল যে আমরা বলি, গড়ের যে প্রয়োজনীয় যে বউল, সেই বউলে কিন্তু তিনি চারাটা রোপণ করেছেন। দেখেন আমাদের গ্রাম বাংলার অতি পরিচিত একটি বিষয়, সেটি হচ্ছে যে কাক। দেখেন আমরা কাকটা ব্যবহার করতাম আমাদের মুদি দোকানিরা, যারা আসলে এটিতে তেল কেরাসিন ডেলতে যেটি ব্যবহার করতেন সেই কাকও কিন্তু বিলেতে এসে আমাদের বিলেতের গার্ডেনে কিন্তু চারা রোপণে কাজে এসেছে। এটি কিন্তু আসলে রাউন্ড বৃত্ত না, যদিও কালার করা হয়েছে। আপনাদের সাথে পরিচয় করে দিই, এটি বাইসাইকেলের মতো একটা চাকা। সেই চাকাটাকে তিনি কি সুন্দর কিন্তু টায়ার, সেই চাকাটাকে কিন্তু কি সুন্দরভাবে তিনি সাজিয়েছেন। টিস্যু বক্স, এখানে টিস্যু রেখে যে আমরা হাত মুছি বা টিস্যুগুলো ব্যবহার করি, সেই টিস্যু বক্সও তিনি ব্যবহার করেছেন। যে গৃহিণী আমাকে জানিয়েছেন এটি ওনার স্বামীর সেই প্লাস্টিক প্লেট, যিনি অনেক আগে এটিতে তিনি ভাত খেতেন এবং সেই প্লাস্টিক প্লেটটাও তিনি কিন্তু আজ ব্যবহার করেছেন। এটি হচ্ছে প্লাস্টিক জগ, এটার সাথে আর নতুন করে পরিচয় করে দেওয়া না। দেখেন আমি আগেই উল্লেখ করেছি যে আমাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি তিনি ফেলে না দিয়ে যে তিনি তার গার্ডেনে ব্যবহার করেছেন, তার আরেকটি নিদর্শন এটি হচ্ছে যে আমরা রাস্তাঘাটে কিংবা মার্কিং করার জন্য যে ব্যবহার করা যে কোন, সেই কোনটাকে তিনি কি সুন্দরভাবে ব্যবহার করেছেন। দেখেন একটি ভালো ফসলও এসেছে, এটি হচ্ছে কজেট টায়ার, প্রায় তিনি 60টি টায়ার ব্যবহার করেছেন। তো এটা দেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা কিন্তু এই আইডিয়াটা কিন্তু হয়তো অনেকেরই মাথায় ছিল না, যে আমরা তো সাধারণ মনে করেছি যে একটা টায়ার, কিন্তু টায়ারটাকেও যে এখানে গার্ডেনে ব্যবহার করা যায়, যে চারা রোপণ করা যায়, তিনি তার আরেকটি শিল্প নিদর্শন কিন্তু এই গার্ডেনে রেখে দিলেন। আমাদের টেবিল ক্লথ, আমরা তো খুব মনে করছি খুব সাধারণ একটা টেবিল ক্লথ, সেই টেবিল ক্লথটাকে তিনি সুন্দর করে একটি জুড়ি বানিয়েছেন এবং জুড়ির ভিতরে মাটি রেখে কিন্তু সেই তারা গেন্দা ফুল রোপণ করেছেন। এই গার্ডেনের গৃহিণীর ওনাদের ছোটো বাচ্চারা কিন্তু এখন অনেক বড় হয়ে গেছে, কিন্তু সেই শৈশবের তাদের যে বাথটব, যে দেশে বাথটবে দিয়ে গোসল করান, সেই বাথটবটাও তিনি রেখে দিয়ে আজকে কিন্তু ওনার গার্ডেনেই ফসল উৎপাদন করেছেন। আমরা যদিও দেখছি যে আসলে খুব সহজে একটা টব, কিন্তু উনি প্রথমে এটি নিয়ে এসেছেন, তারপরে পাথর দিয়েছেন সারা চতুর্দিকে, সব দিকে পাথর দিয়ে তারপরেই কিন্তু একটি শৈল্পিক রূপ দিয়েছেন এটিতে। গ্রাম বাংলার যে ঐতিহ্য, আমাদের মায়েরা যে বাইরে যে মাটির চুলা যেটি ব্যবহার করতেন, সেই চুলাটি তিনি অত্যন্ত সুন্দরভাবে চারা রোপণ করেছেন। আমাদের প্রতিদিন আমাদের গড়ের দরজাতে যে ক্যাটালগুলো আসে, বই আসে, সেই ক্যাটালগুলোকে তিনি ব্যবহার করেছেন। দেখেন এটা কিন্তু নকল বই না, এটা কিন্তু অরিজিনাল একটি বইকে তিনি আসলে একটু শক্ত করার জন্য প্রতিটা আইটেমে কিন্তু তিনি সিমেন্ট ব্যবহার করেছেন শক্ত করে। সেই একটি বই তিনি ব্যবহার করেছেন তার গার্ডেনে। গড়ের ভিতরে তাকে একটা আসবাবপত্র, যেটিকে আমরা অনেক সময় সাইড টেবিল কিন্তু টেবিলও বলে থাকি, সেই টেবিল কিন্তু তিনি তৈরি করেছেন। আর তার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে যেটি হচ্ছে যে টেবিলের উপরে যে ল্যাম্পগুলো থাকে, সেই তিনটি তিনি দেখেছেন, তিনি সুন্দরভাবে সেই ল্যাম্প সাজিয়েছেন। এক্সারসাইজ মেশিন, যেটা আমরা এক্সারসাইজ করে এখানে যে পেডেল মারা হয়, সেই পেডেল দেখেন উনি পেডেলটাকে কি সুন্দরভাবে সাজিয়েছেন। এই পেডেলের উপরে যে আমরা হাত রাখি, যেখানে হাত রেখে আমরা এক্সারসাইজ করি, সেই হাতের জায়গাটা তিনি মাটির টব বানিয়েছেন। জিমের যে আরেকটি ইকুইপমেন্ট তিনি ব্যবহার করেন, সেটি হচ্ছে যে আমরা জিমে গেলে যে আমরা ওয়েট লিফটিং করি, এটা তো আমার পক্ষে তোলা সম্ভব না, সেটি হচ্ছে তিনি খুব সুন্দরভাবে সাজিয়েছেন। আরেকটি বিষয় আসলে খুব সুন্দর, যেটি আমি আপনাদেরকে না দেখালেই হয়, সেটি হচ্ছে যে তিনি কিন্তু এটা সম্পূর্ণ নিজের হাতে তৈরি করেছেন, তিনি কারো সাহায্য নেননি। সেটি হচ্ছে যে ছাতা, তিনি প্রথমে একটি ছাতা তৈরি করেছেন, সেই আমাদের চিরচেনা ছাতার হ্যান্ডেল কিন্তু মানে উডের হ্যান্ডেল, সেই ছাতাটা তৈরি করার পর তিনি সেখানে চারা রোপণ করেছেন। আমাদের যে চটের বস্তা, যেটা আমরা বস্তা বলে থাকি,
তিনি সেই বস্তাটা তৈরি করেছেন এবং আমি আগেই বলেছি যে এখানে প্রতিটা ইকুইপমেন্ট প্রতিটা জিনিস তিনি আসলে কারো সাহায্য নেননি, তিনি নিজের হাতে তৈরি করেছেন। আপনারা দেখেন সেই বস্তার ডিজাইনটা তিনি তৈরি করেছেন এবং সেখানে দেখেন একটা রশি রয়েছে যে আমরা ধান কিংবা যে ফসল বড়ার পর যে আমরা গাইড দিয়ে যে আমরা বন্দি করে দেই সেটিও তিনি তার নিদর্শনে রেখেছেন। টেবিল ল্যাম্প, সেই টেবিল ল্যাম্পটি তিনি নিয়ে এসেছেন তার গার্ডেনে। এতক্ষণ যেগুলো দেখিয়েছি আসলে আমরা হয়তো দেখাতে অনেক সহজ, কিন্তু এগুলো তৈরি করতে অনেক দিনের প্রয়োজন, অনেক সময়ের প্রয়োজন, অনেক অধ্যবসায়ের প্রয়োজন। তার আরেকটি নিদর্শন হচ্ছে যে এটি আমাদের ঘরের ব্যবহারিক বিন, আমরা যেখানে ময়লা আবর্জনা ফেলি ঘরের ভিতরে, সেই বিনটি তিনি চমৎকারভাবে সাজিয়েছেন এবং অনেক কষ্ট করে তিনি সেটি তৈরি করেছেন এবং সেখানে চারাও রোপণ করেছেন। চারাগুলো আপাতত নয়, কিন্তু চারার বীজগুলো রোপণ করেছেন। আরেকটি চমৎকার বিষয় সেটি হচ্ছে যে আমাদের ঘরে যে আমরা যে ডিম কিনে আনি সেই ডিমের ট্রে কিন্তু আমরা ফেলে দেই, কিন্তু সেই ডিমের ট্রেটি তিনি ফেলে না দিয়ে সেটিকে, এটা কিন্তু অরিজিনাল ডিমের ট্রে, কিন্তু বাইরে তিনি কিন্তু কিছু সিমেন্ট দিয়েছেন এবং চমৎকার একটি ডিজাইন করেছেন এই যে টবের জন্য। এই যে টেবিলটা দেখছেন আমি যেটির উপরে হাত রাখছি, এটাও কিন্তু তিনি নিজে তৈরি করেছেন। গার্ডেনে সব রেখেছেন যে তার যে আমাদের দৈনন্দিন জীবনের যে ব্যবহারিক জিনিসগুলোর মধ্যে অন্যতম ছিল আজকালকার মোবাইলের যুগের আগে যেটি আমরা সবচেয়ে বেশি ব্যবহার করতাম সেটি ঘরের ল্যান্ডলাইন টেলিফোন, সেই টেলিফোনটাও তিনি এটির উপরে রেখে দিয়েছেন। এবং টাচ ল্যাম্প, আমাদের চায়ের কেটল, আমরা যেটিতে চা রেখে মেহমানদেরকে আমরা পরিবেশন করি, সেই কেটলটাকে তিনি কীভাবে সুন্দরভাবে ব্যবহার করেছেন। যে টেবিলের মধ্যে হাত রেখে বসে আছি এটি হয়তো সবার গার্ডেনে রয়েছে, কিন্তু সেই গার্ডেনে থাকার মধ্যে যে পার্থক্য হচ্ছে সেটি হচ্ছে আমরা অনেক সময় সেগুলোকে বাজার থেকে কিনে আনি এবং গার্ডেন সাজাই, কিন্তু এই গার্ডেনের দম্পতি কী করেছেন, এটি নিজের হাতে তৈরি করেছেন, যেটা আমারও প্রথমে বিশ্বাস করতে কষ্ট হয়েছিল, কিন্তু যা দেখলাম তারপরে গিয়ে তাদের বর্ণনা অনুযায়ী এই টেবিলটি তৈরি করতে তাদের অনেক শ্রম দিতে হয়েছে। সেই গ্রাম বাংলার যে কোলের গান আমরা শুনতাম, সেই কোলের গানের ক্যাসেট, কিন্তু সেই ক্যাসেটকে তিনি রূপান্তর করেছেন টবে, সেই টবেই কিন্তু চারা রোপণ করেছেন। আমরা ছোটো ছোটো বাচ্চারা যেটি কোডে রাখি, সেই কোডের কিন্তু সাইড নিয়ে তিনি তার পুরো গার্ডেনটা সাজিয়েছেন ছোটো ছোটো টব রেখে এই কোডের মধ্যেই। এই যে আপনারা একটা ব্যতিক্রমধর্মী গার্ডেন উপহার দিলেন আমাদের কমিউনিটিকে, আপনারা কমিউনিটিকে কি মেসেজ দেবেন? মেসেজ একটা দেখা মানছে কিছু সময় সব আমরা ব্যস্ত থাকি, কিন্তু গার্ডেনও একটু ইয়ে করলে নিজের একটা আরাম আর একটা শ্বাস লওয়া যায়, বালা একটা অক্সিজেন মিলে, মাইন্ডও মিলে। গার্ডেনে আমরা দেখেছি যে 20 বছর আগের আপনার ছেলেদের অনেক জিনিসগুলো আপনি গার্ডেনে নিয়ে এসে ব্যবহার করেছেন, আসলে এগুলো আপনি রেখে দিয়েছিলেন, আজ কাজে লাগিয়েছে। এই আইডিটা আসলে আপনার কীভাবে আসলো? মাইন্ডে থেকে আসছে গার্ডেন করার জন্য, শখের গার্ডেন করার জন্য।